হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আবার আজকে একটা নতুন পার্ট দেখতে। কোন মুভির? না, ধর মুভি। ধর মুভির তো হ্যাঁ একদম ধর মুভিরই পার্ট দেখছি। ধর মুভির পার্ট দেখছি। আগের দিন আমরা ধর মুভির পার্ট দেখেছি। কারণ ওইদিকে আব্বা জানের 3টে পার্ট দেখেছিলাম, এদিকে ধর মুভির 2টো পার্ট দেখেছি। দেখা হয়েছে তো এখন আরেকটা দেখবো, তাহলে 3টে ইকুয়াল হবে। তো চলো ধরে আরেকটা, মানে আরেকটা বলতে 3 নম্বর পার্টটা দেখা যাক। আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই। পিস্তলের টাকা জোগাড় করতে পেরেছি। চিন্তাই করবে নাকি এমন ভাবে দেখছে? কোথায় যাইতেছিলা? বাজারে। বাজারে মাইনি? নাহলে তো ঘরের থেকে বেশি দূরে না। না, স্কুটারে স্ট্যান্ড। ওই যে ওই গুলশান আপ্পা একদম সেই জায়গায় হাত মেরেছে কিন্তু। এবার কপালে দুঃখ আছে। তো কপালে দুঃখ আছে মনে হচ্ছে। বহ কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? এই দেখো, সোনার হার চুরি করছস? না, পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। চিন্তাই করছে, সত্যি কথাটা বলেছে, আমি চিন্তাই করেছি। মানে এটাও বন্দুকের জন্য কি না গেল। আসলে এবার কি হবে সেটা এখনো বুঝতে পারছে না। একবারই বেশি হবো না, একবারই 5 বারে তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দেবো নে। কথা বাইরে না, এদের মারছে কেন সেটা তো বুঝতে পারছি না। উচিত হয়তো কথা বের করছে, হয়তো না এরা হয়তো ছিনতাই করে ওই জায়গাটাতে, হয়তো সেই জন্য হয়তো ওদেরকে ধরে নিয়ে এসছে। দেখি তুমি হাবাই গেছো, আমি মারি। তুই যে আইসাই মারা শুরু করলি, তুই জানবি না কি জন্য আমি মারতাছি? তুমি মারতে মারতে হাবাই গেছো তাই মারতাছি। এই শুয়োরের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গোলশানে আর ছিনতাই করছে। এই জিপ কেটেছে, ও কিন্তু বুঝে গেছে এইবার মারটার কার পিঠে পড়বে। জিপ কেটেছে, এখন যদি ঘেরা খাই দুজনেই খাবে। হ্যাঁ, দুজনেই ঘেরা বলবে। তুই যে হাতটা চিন্তাই করছিস কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে। কোন মহিলার থেকে? হ্যাঁ। ইস, কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ। শাড়ি পরা ছিল না গাগরা? গাগরা। বুঝে গেছে, এক এক করে জেরা করে পুরো বুঝে গেছে। বলছে এবার তো কপালে দুঃখ আছে। এবার তো মনে মনে ভাবছে যে কপালে তো দুঃখ আছে, জানলে একেবারে শেষ করে দেবে। কি করবে এটাই হচ্ছে। হ্যাঁ, কাম হয়ে গেছে। কি করবে? কি বিপদ পড়ে? কি হইছে? হ্যাঁ, কি হইছে টের পাও নাই? ওই মুগুরহন তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্য তো গো বানছে। সত্যি? ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হারামজাদা, বয়সও বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা। গুলশান হচ্ছে উস্তাদের হইডা। এই ইনি একদম তো দারুণ অ্যাক্টিং করছে। দারুণ অ্যাক্টিং। না সত্যি এর আগে আমরা অ্যাক্টিং দেখেছি ওইটাতে কষ্টতে, তাই তো? ওখানেও ভালো অ্যাক্টিং করেছিল। নিজের ঘরে করে ফেলেছে। কি করব কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডাইকে নিয়ে আসতেছি। ওস্তাদের সাথে থেকে পাও জড়া ধরবি। আজিজ ভাই আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচা নিও। খাইছস আমারে? দাঁড়া আমি নিয়ে আসতেছি। না কোনো ঘটনা না ঘটে। আরে আনতেছি না, তুই দাঁড়া এখানে। আল্লাহ কর, আল্লাহ কর, আল্লাহ কর। ও তো বুঝে গেছে যে নিজের ঘরে চুরি করেছে, এবার নিজের ঘরে চুরি করার জন্য যে কি শাস্তি হবে ও তো জানতো না। না ও জানতো না। হ্যাঁ, মারিও না, পাওয়া গেছে। কই পাওয়া গেছে? আসো তুমি, আসো তো, আসো, পাওয়া গেছে, আসো। বলছে আসো, পাওয়া গেছে। গুলশানা পারে তো অনেকেই চেনে না। মনে করো আমাকে অপূর্ব, ও তো গুলশানা পারে চেনার কথা না।
মানে ও নিচে নাকি? ওস্তাদ তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। এই শুয়োরের বাচ্চা, পাউচার তুমি শুয়োরের বাচ্চা খাঙ্গির পোলা যাই করো না কেন ওস্তাদ আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও। সব কথাবার্তা ছি 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 ছি। তবে এখনকার মুভিগুলোতে এই ভাষাগুলো আর শোনা যায় না, কিন্তু এই ভাষাগুলো শুনে না খুব মজা লাগে। হ্যাঁ, যেহেতু আমরা জানি। এই হাতটা আজিজের কাছে দিয়েছিলাম, আমি নিয়ে নিচ্ছি। এই নাও, আমার মাফ করে দাও। আমি কি চিন্তাম? আমি চিন্তাম না। এই তুই চিন্তাই করস নাকি? পিস্তলে খুব একটা শখ, তোমার দ্বারা যোগ দিছি একটা পিস্তলের লোভে। আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো, সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম। মানে আমারে টাকা দা, তুই পিস্তল কিনবি? বলছে আমারে টাকা দিয়ে পিস্তল কিনবি, তাই বলছে। পাগল হয়ে গেছে। ওই যে ও মাথায় ঢুকিয়েছে না যে টাকা দিলে পিস্তল পাওয়া যাবে। হ্যাঁ, মাথা তো মেন কালপ্রিট হলো তো এই। এই শুয়োর জলি 2 নম্বর হচ্ছে। আমি পিস্তল বেচি, আমি পিস্তল বেচি। তুই জানি পিস্তলের লেখা আরে কি কইরা হালাস নে আমারটাই নে। ফুটাইতে পারবি তো? ফুটাই পারবি? এটা রিভলভার। হাত কাঁপে। উস্তাদ পারবো, হাত কাঁপে। আমার কাছে থাকো উস্তাদ। বলছে উস্তাদ পারবো, উস্তাদ আমার কাছে থাকো উস্তাদ। ওকে তো লাতিটা মারলো কি? বলছে 2 নম্বরই। আর মার খেলাম আমি। এই তুই তো মার খাইছিস তো 2 নম্বর লাগে। আমার দুই বুদ্ধি না দিলে ও আর চিন্তাই করতো না। মার খাইছে তো খালি খালি ওরা। তুই যে আমার কাছে মাপ চাইলি, ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই। তাহলে কেন উস্তাদ? ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব। হ্যাঁ চলো যাই। অগরে ছেড়ে দাও, অগরে ছেড়ে দাও। আর তুমি এই জায়গায় থাকো, তুমি সিদ্ধি খাইতে থাকো, আর অগরে 500 টাকা করে দিয়ে দাও। এটা ঠিক বলে, কিন্তু 350 কিন্তু ওরা অনেক মার খেয়ে গেছে। তো 500 টাকা দিয়ে দিতে হবে। 500 টাকা দিয়ে মারের বিনিময়ে 500 টাকা। তো যাই হোক না, দিচ্ছে তো ভুল হয়, এটা হয়, এটা স্বাভাবিক। চল। কি ও? হ্যাঁ ও তো ওকে পুলিশে দাও রে। এই শালার পুত পা ধর। আপা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামটা করে ফেলাইছি। আমার মাফ করে দেন। হ্যাঁ পা छोड़ो 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 छोड़ो। এই मेरा हार कहाँ? এই যে তোমার হাল লো। খুব খুশি হয়ে গেছে হাত দেখে। পুলিশে দাওনি, পুলিশে দাওনি। পুলিশে দেওয়াই উচিত, চিন্তাই। ছোড়ো ছোড়ো পা ছোড়ো। কিন্তু যেহেতু ওর দলে কাজ করে বলে। আরে ও আমার নিজের লোক। আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিচ্ছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজ্যাকার পেয়ে রেখেছো? বুবু ও তো শুধু হাইজ্যাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওকে আমি পাঠাইছিলাম। চুপ কর। সন্ত্রাসী কিন্তু। আচ্ছা বোন হবে হয়তো, মানে বা কেউ হবে হয়তো, এত বড় মেয়ে হবে নাকি? বোন বা দিদি, দিদি না হবে না, অন্য কেউ হবে। বোন নয়, বোনই হবে। অপূর্ব এই হলো গুলশান, আরে গুলশান আপা কই ডাকবি। এই হলো আর ছোট বোন লাভলি, পরে লাভলি আপা কবি, কলেজে পড়ে। তাইলে এ হইলো গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল। জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাবে না। এবার কি ফোন করেছে? কি ফোন করেছে? এ তো কন্টাক্ট এত ভালো করে ফোন করেছে। হ্যাঁ এত কন্টাক্ট দিন, কন্টাক্ট তো লোক দিল। এটা কি? এটা আবার কি? বড় ভাই বলছে, বাবু বললো না? হ্যাঁ বড় ভাই। আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে। তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বড় ভাই আমারে তো অন্য একটা নাম কইছে, যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না। বড় ভাই ক্যাডার মেডার পালতে তো অনেক খরচপাতি লাগে। বড় ভাই বড় ধরনের একটা টাকা পাইছিলাম, লোভ সামলাইবার পারি নাই, একটু ম্যানেজ কইরে না। আচ্ছা মনে কি এর বস টস হবে নাকি? বস নয়, হয়তো পার্টি করে, হয়তো ওর হয়েও কাজ করে, হয়তো সেই কারণে হয়তো বলছে যে আমার কাছে শোনা উচিত ছিল। হতে পারে। উস্তাদ কোন ঘাবড়া নাকি? চলো মেরে দেখি কেন। চুপ শালা। আজিজ তুই রেড হিল বারে যায়া 4 বোতল মদ আর টাকা লইবি। যা, এই জায়গায় জনায় পড়ছি, আজকার জামুনা থাইকা গেলাম। যা আমিও যাই তাহলে। ভাই তুই খারা। এই তুই আলবিদা স্টোর চিনস? আলবিদা স্টোর মানে? আরে ওই মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে,
ওই এফডিসির পাশে টঙ্গী রোডে, ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি। আচ্ছা, ওকে বড় একটা কাজ দিল নাকি? হ্যাঁ, ওকে দিয়ে টাকা তোলার কাজ, হপ্তা তোলার কাজ। আর যাকেই পাই তাকে বলে মেরে দেবো। হ্যাঁ, চলো, কোনো প্রবলেম, মেরে দেবো। এটা পাওনা টাকা না তো, চান না তো? হ্যাঁ, হ্যাঁ, শালার পর শালা, গুলিমুলি করবি না কিন্তু। আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি, যা। আর ওই তুই গদিঘর হয়ে যাবি, যা। আচ্ছা। কবি তুমি কি করছো এখানে? গদিঘর। অপূর্ব, তুমি এই জায়গায় একা একা বয়ে রয়েছো কে? উস্তাদ তো আজকার আইবো না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করি। গঞ্জিকা সেবন করেছে? গঞ্জিকা মানে কি বুঝতে পারছো? বুঝতে কেন পারবো না? আমাদের দিয়ে কিন্তু এই কথাটা বলে না। না, এগুলো ওই বইয়ে পড়া যায়। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? গঞ্জিকা মানে গাঁজা। যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে। যখন এটা রংবাজ, মাস্তান, নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে। যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি। বাবা, না, সিদ্ধি আলাদা জিনিস। আমাদের এখানে সিদ্ধিটা অন্যরকম ভাবে হয়। সিদ্ধি তো আমাদের কাছে সিদ্ধি খায় না, ওই ইয়েতে গাঞ্জা, এটা আলাদা, ওটা আলাদা জিনিস। কি বানাবো? টানবে অপূর্ব? পাগল। আকাশে চিল উঠতে দেখেছো? কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায়। গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওড়া যায়। মনে মনে অনেক কিছু হওয়া যায়। রাজা বাদশা হওয়া যায়। হবে নাকি রাজা? দূর, কি কও? আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি হলাম মহাকাঙ্গাল, আমি রাজা। আর বলছে যে এইসব গাঞ্জা নাকি সেবন করলে এরকম হওয়া যায় নাকি? রাজা হওয়া যায় মনে মনে, মনে মনে আকাশে চিল হয়ে উড়া যায়। ফালাই দেবে, যা। আমি ফেলবে না, দরকার হলে তোকে আমরা ছাড়িয়া চলিয়া যাব। তুই বাইরে যাওয়ার পর বাচ্চা হইলে মাইন্ডসে জিগাইলে কি কবি? जो सच वही बोलेगा। तू शादी करছিস, তোর বাচ্চা তাই বলবে। বাচ্চা, এই ঘরের বাইরে যাবি কেমনে? আবার যদি এই কথা কবি একদম গুলি করে মেরে আলামু। আবার জোর জুলুম শুরু হয়ে গেছে সত্যি গুরুদেব মানুষ। অ্যাক্টিং এর সেরা। তুমি কামতাছো নাকি? আবার এখানে মান্না স্যারের জন্য এই খালি কানবি না একটু সুখ শান্তি দিবি? আর তো ভালো লাগে না। এদিকে আয়, এদিকে আয় না। উস্তাদ, আবার শালার পুত্রাস্ক জুতায় লম্বা করে আলামু, টাইম পায় না। জুতায় লম্বা করে ফেলবো, জুতায় লম্বা করে ফেলবো। টাইম পাই না, টাইম পাই না, টাইমে চলে এসছে না, ব্যাপারটা সেটাই। উস্তাদ, আমি তো জানি না আমারে পাঠাইছো আলবেদায় থেকে টাকা আনতে, আমি টাকা নিয়ে আইছি। তুই তো 1 নাম্বার, ওই শালা তো 2 নাম্বার। ওই শালাই মনে হয় মদ বেচবার গেছে গুলশান। আয় এক কই উস্তাদ পাই নাই, ওই শালা তো একটা চোর। উস্তাদ, আমারও সন্দেহ হয় আজিজ ভাই চোর বাপ। ভালো বলেছে, পিছন থেকে চলে এসে শুনে আজিজ ভাই একটা চোর বাপ নাকি? হ্যাঁ, চোর বানিয়ে দিয়েছে শালাকে। বলছি ওই যে প্রথমবার 2 নম্বরই করেছে বলে এবার বলছে চোর। চোর বানাও, আমি চোর। আমারে বান্দা রাখছে কেন করছো? কে? কমিশনার ভাই কাবিলা। বান্দা রাখছলো মানে? আমারে মারছে আর তোমার কথা কইছে বাবুরে কইয়া দিস ওজলে এলাকায় না ঢোকে। তোমার গদি করে নাকি ভাঙা দেব। আমার গদিঘর ভাঙার কোন লোকের ক্ষমতা নাই। এই পোলাপান সব খবর দে, আজকে হামলা দে। আবার কি অ্যাকশন ফাইটিং হবে? ওকে নাকি বেঁধে রেখে দিয়েছে আর মারধরও করেছে। আর ওকে বলেছে যে জানি না ভাই না ঢুকতে পারে, বাবু ভাই যেন না ঢুকে আসে। দইয়া লয়ে হালার পোলারে দৌড়ালো। উস্তাদ, আমার শেষ হয়ে গেছে, একটা পায় লাগছে, গুলি দাও। এই তার মারবার করছি, ধরে লে এবার করছি, ধরে লে। যাইতেছি উস্তাদ, আমি ধরে যাইতেছি। বলছে গুলি চালাচ্ছে, তার মধ্যে নাকি বলছে ধরে নিয়ে আসতে বলেছি, তোকে গুলি চালাতে বলেছি। হ্যাঁ, বলছে যে কি গুলি দাও, তাই বলছে যে তোকে ধরে নিয়ে আসতে বলেছি, তোকে গুলি চালাতে বলেছি। ভালোই বলেছে, তোকে তো গুলি চালাতে তো বলেনি। বেটকে রয়েছে শালা,
ধরেছে। শুয়ারের বাচ্চা, তুই মতিনের মদের দোকানে যাইয়া তারে টাকা দিতে নিষেধ করছ। অহন যদি তরে মাইরা হালাই তোর কোন বাপে ঠেকাইবো? এই তোর ভাই কমিশনার, তারে শুদ্ধা দইরা লই যামুগা। যদি আরেকবার তরে দেহি তোর ঠ্যাং কাইটা বডি বডি কইরা কুত্তারে দেখে ওর হাতে বন্দুকটা নিয়ে নিয়েছে, দেখেছো? মানে হাতে বন্দুক রয়েছে, ওর বন্দুকটা নিয়ে নিয়েছে, নিয়ে রেলা দেখাচ্ছে নাকি? হ্যাঁ এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে সেটে পুরো একদম বন্দুকটা হাতে নিয়ে। গুলি করো, গুলি করে পাগল হয়ে গেল। বলছে গুলি করে। তোর বাইরে কই শুয়ারের বাচ্চা, তোর ভাইয়ের আব্বু আইছিল, আব্বু আইছিল, জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম শুয়ারের বাচ্চা। তোর জীবন ভিক্ষা দিয়ে গেলাম, আব্বু আইছিল। কি ডায়লগ ভাই, আব্বু আইছে, আব্বু আইছে। আচ্ছা এটা এখন ট্রেনিং এ চলে না, আব্বু আগে আয়। আবার কোথায় গুলি করা হচ্ছে? ওই মতিন সালারপুর শালা, এইবার বন্ধ থাকবো। আর জামাত আচ্ছা বারে চলে এসছে। এক কুত্তার বাচ্চারা দেখবার চাই না, এনে এই এরিয়ার মধ্যে মদের বার দেখবার চাই না, তোর থেকে বন্ধ থাকবো। মানে খেতে দেয়নি বলে সব উঠিয়ে দিল, টাকা দেয়নি আর হচ্ছে মাল দেয়নি বলে সেই জন্য বাড়ি বন্ধ করে দিল, শাটার ডাউন বারে। কথাই কথাই ও স্যার একটা গুলি করি, একটা গুলি একটা পায়ে, একটা পায়ে গুলি করে, পায়ে গুলি। ওস্তাদ একটা বুলেট দাও, একটা বুলেট দাও, ধরে নিয়েছি। বলছে বুলেট দাও ধরে, বলছে তোকে তো ধরে আনতে বলেছি, তোকে মেশিন বের করতে কে বলেছে? ও বাবা যা অ্যাক্টিং করছে, পেটে কিল লড়ি দিচ্ছে আস্তে আস্তে। এই বইটা না সত্যিকারে দেখছি আর আস্তে আস্তে মানে চোখ মুখ দিয়ে জল চলে আসছে, এরকম ফানি ফানি কমেডি করছে সত্যিকারে। সত্যি মান্না স্যার এমন কমেডি করছে, দুর্দান্ত অ্যাক্টিং করছে। মানে কমেডি অ্যাক্টিং এর বলতে গেলে আমরা এতদিন যেন নাটক দেখতাম কার জন্য, মুশারিফ করিম ভাইয়ের, ওটা তো একটা আলাদা লেভেলের রগড় করতো, কিন্তু মান্না স্যারও কমেডি কিন্তু খুব কিছু কম করে না। মান্না স্যারের কমেডিও কিন্তু ভালো লেভেলের আছে, ভালো লেভেলের কমেডি করছে, সত্যি মজাদার, সত্যিকারে মজাদার, মানে গুরুদেব মানুষ। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা তো পুরো মুভিটাই, মানে পুরো মুভি না, এই পুরো সিনটাই দেখলে। তো আমাদের ফিডব্যাক এটাই যে সত্যিকারে মুভিটার ভালো লাগছে, খুব সুন্দর অ্যাক্টিং করছে, সবাই খুব সুন্দর অ্যাক্টিং করছে। মান্না স্যার, দীপজল স্যারের সঙ্গে ওই যে আরেকটা আগের কি নামটা আমার মনে পড়ছে না, নামটা কি যেন একটুখানি বলো তো কমেন্টে। ওনার নামটা যে টবলানে আগের বার ওই মুভিতে ছিল, কষ্ট মুভিতে, হ্যাঁ এবারও আছে। তো তারপর ওই যে গুলশান আপ্পা, উনিও খুব সুন্দর অ্যাক্টিং করেন, সবাই ওভারঅল সবার ক্যারেক্টার অনুযায়ী অ্যাক্টিংটা। কবির অ্যাক্টিং, কবির কিন্তু ডায়লগ আছে, কবির দারুণ দারুণ সুন্দর করে কথা বলে। কবির হচ্ছে কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। না ছন্দও আছে, আগের দিন ছন্দ করেছিল, কিন্তু ছন্দও আছে বললে হবে না। তো যাই হোক এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পার্টে মুভির ক্লিপ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।